আমরা কেন্দ্রের সাথে সরাসরি যোগাযোগে আছি, মাননীয় গৃহমন্ত্রীর সাথেও কথা হয়েছে আমার গতকাল, এবং মাননীয় গৃহমন্ত্রীও খুব মাইনিউটলি পুরো বিষয়টি দেখছেন, মাননীয় হোম মিনিস্টার দেখছেন পুরো বিষয়টি, তার অফিসের স্টাফের সাথে আজকে সকালবেলা আমার কথা হয়েছে। থেকে শুরু করে শমশেরগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নিউ ফারাক্কা হিন্দুদেরকে বাঁচানোর জন্য অমিত শাহজিকে হস্তক্ষেপ করে বিএসএফ কে নামাতে হয়েছে, বিএসএফ গুলি চালাতে বাধ্য হয়েছে। আর এক কদম এগিয়ে এবার ৩৫৬ ধারা জারি করার দাবি জানিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সাম্প্রতিক অশান্তির প্রেক্ষিতে এবার বিজেপি নেতা দিলীপ ঘোষ ৩৫৬ ধারা জারি করার দাবি জানিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সকাল থেকে আবার শুরু হয়েছে, হাজার হাজার লোক এসে গ্রাম লুট করছে, মন্দির ভাঙছে, বাড়ি আগুন দিচ্ছে, নিজেদের মধ্যে গুলি চালিয়ে অসুস্থ হচ্ছে, পুলিশকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বিএসএফ এসে সামলাচ্ছে, যে রাস্তার দুই ধারে আগুন জ্বলছে, শয়ে শয়ে গাড়ি পুড়ে আছে, হিন্দু এলাকা পুরো লুট হয়ে গেছে। ৩৫৫ ৩৫৬ই দরকার হবে। সুকান্ত মজুমদারের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে গোটা বিষয়ে জানানো এবং দিলীপ ঘোষের এই ৩৫৬র দাবি, সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া আপনাদের শোনাবো কুণাল ঘোষের বক্তব্য। সুকান্ত মজুমদাররা যে এক এক ভাষায় কথা বলছেন, শকুনের রাজনীতি করছেন, তো তারা চাইছেন গন্ডগোল হোক, তাদেরই কোনো এজেন্সি ওই এলাকায় অপারেট করতে গিয়ে তাদের স্পন্সর্ড লোকেদের দিয়ে গন্ডগোল করানোটা শুরু করে লোক খেপাচ্ছে কিনা এটাও তদন্ত করা দরকার। আর সুকান্ত বাবুরা এই ৩৫৫ ৩৫৬ মনে থাকে না মণিপুরের কথা? এরা এই গোটা প্লটটার পেছনে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের পাকা মাথা এবং একাধিক এজেন্সির অপারেশন কাজ করছে কিনা সেটাও তদন্ত করে দেখা উচিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।